Vamos a la Madrid. Vamos a la Madrid. হ্যালো এভরিওয়ান, ইটস মি জিয়ান ফ্রম জিয়ান। দুর্দান্ত একটা এল ক্লাসিকোর পরে আপনাদেরকে সবাইকে স্বাগতম। গতকাল এল ক্লাসিকোর আপনারা কেমন দেখছেন সেটা জানাবেন সবার আগে। এবং আপনি যদি মাদ্রিস্তা ফ্যান হয়ে থাকেন আমার পক্ষ থেকে চলেন শুরু করি কালকের এল ক্লাসিকোতে কি হয়েছে বা কি না হয়েছে এবং কি আপনি মিস করছেন বা কি আমরা মিস করছি সেই জায়গাতে। ফার্স্ট অফ অল গতকালকের এল ক্লাসিকোটা নিয়ে ভাই তেমন একটা হাইপ ছিল না কয়েকদিন আগ পর্যন্ত, যতদিন না পর্যন্ত লামিন ইয়ামাল তার সেই স্টেটমেন্টটা না দিছে এবং সে রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলছে এবং তার বিপরীতে কথা বলছে কে, কারবাহাল। এই যে শুরু হইলো এল ক্লাসিকোর নাটক এবং এটা অনেক দরকার ছিল। এল ক্লাসিকোর তেমন একটা রসকস আগের মতো হইতেছে না, আগের মতো জমতেছে না, অনেক কথাবার্তা হইতেছিল এবং সেই সব জৌলস ফিরায় আনার জন্য এই এল ক্লাসিকোটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ভাই তো এল ক্লাসিকোর আগে আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে প্রিভিয়াস ভিডিও দিতে পারি না। এল ক্লাসিকো নিয়ে যে যা যা হয়েছে এই সমস্ত কিছু তেমন একটা আপনার সাথে শেয়ারই করতে পারি নাই। যাই হোক, কালকে এল ক্লাসিকো যখন দেখতে বসলাম ভাই ভিতরে প্রচুর ভয় কাজ করতেছিল, বিকাশ কি আমাদের ম্যানেজারকে নিয়ে। আমি খেলার আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আজকে অন্তত বিনিকে সাপ টাপ করেন না সেকেন্ড হাফের পরে। সেটা হয়েছে, বিনিকে নিয়ে আলাদা একটা ভিডিওস বানাবো, সেটা আমরা একটু স্কিপ করে যাই। আমরা সরাসরি যদি ম্যাচে ঢুকে যাই এবং ম্যাচের আগে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন যে লামিন ইয়ামাল তার বয়স কত এবং তার যেই লাইফস্টাইল আমাদের কোনো কথা বলার দরকারই নেই। সে কি করতেছে না করতেছে তার ব্যাপার, বাট সে এল ক্লাসিকো নিয়ে কথা বলছে, সে কাকে নিয়ে কথা বলছে, রিয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলছে। রিয়াল মাদ্রিদ এটা সেটা এই সমস্ত কথাবার্তা বলছে। তো এইটার এগেনস্টে তো আমাদের প্লেয়াররা তো তার মতো এই মানে রক্ত গরম না, তো জবাব মাঠে দিতে চাইছে, আমরা মাঠে দিতে চাইছে এবং সেই জবাবটা আমরা মাঠে দিতে পারছি। সেখানে সবার আগে কংগ্রাচুলেশন জানাইতে হবে কাকে, কিলিয়ান এমবাপ্পেকে। এই লোকটার কপালই খারাপ, গোল করলেই খালি অফসাইড, গোল করলেই অফসাইড। সেই অফসাইডে বেড়া ভাঙেও শেষ পর্যন্ত এল ক্লাসিকোটা আমরা জয় করে আনিছি এই সিজনের প্রথম এল ক্লাসিকো। আবারও কংগ্রাচুলেশনস মাই টিম রিয়াল মাদ্রিদকে। এবং কালকে এল ক্লাসিকোতে ভাই সবকিছু হয়েছে, গোল হয়েছে, মারামারি হয়েছে, মানে জিকেলি আমরা ফাইট দেখছি এবং রেড কার্ড দেখছি। ভাই দা ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার কালকে রেড কার্ড খাইছে, বেস্ট মিডফিল্ডার। এইটাও আপনি একটু স্কিপ করে যান, ম্যাচেরই একটা পার্ট, এগুলো হইতেই পারে। সো ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে রিয়াল মাদ্রিদকে একটা অন্যরকম একটা, যখন ফার্স্ট 11টা দেখলাম খুবই হ্যাপি, সবকিছু ঠিকঠাক আছে। জুড ভ্যালিংহাম এই এই কুল ম্যান দেখাইছে কালকে, কুলনেস দেখাইছে। ট্যাপিং থেকে কেমনে গোল করতে হয়, লাস্ট দুইটা ম্যাচে দুইটা গোল, দুইটাই ট্যাপিং থেকে। এবং সেই গোল করার আগ মুহূর্তে যে সিনারিওটা ক্রিয়েট হয় সেটা কে করে, কে করে সেটা, সেটা তো করে ভিনিসিয়াস, কালকেও করছে। এবার যদি আমরা একটু ম্যাচের দিকে ফিরা যাই ভাই, ম্যাচে কালকে আরো অনেক কিছুই তো হয়েছে। ম্যাচে আমরা দেখছি রিয়াল মাদ্রিদকে মাঝে মাঝে খাবি খাইতে, সেই সাথে বার্সেলোনার ডিফেন্সেও একটু ঝামেলা। মানে তারা মাঝে মাঝে আনমার্কিং রাখছে প্লেয়ারকে এবং সেকেন্ড গোলটা সেখানেও কিন্তু বেলিংহামকে আনমার্কিং রাখা হয়েছে, আনমার্কিংই ছিল। যাই হোক, বার্সেলোনার এই ডিফেন্স বার্সেলোনাকে কিন্তু ভোগাইতেছে এখন পর্যন্ত এবং নেক্সট যদি এইরকমই তারা থাকে তাহলে তাদেরকে অবশ্যই ভোগাবে। এবং রিয়াল মাদ্রিদ কালকের কথা একটাই ছিল ভাই, যা কিছু হয়ে যাক ম্যাচ হারা যাইব না, যা কিছু হয়ে যাক ম্যাচ আমাদের জিততে হবে। সেইখানে যা করতে হবে তাই করতে হবে। ডিফেন্সে তারা মাঝে মাঝে কে হারাইছে দেখেন, দুইটা দলে কিন্তু তাদের টেম্পো হারাইছে কালকে। হ্যাঁ, কখনো কখনো মনে হইতেছে যে এই বুঝি গোল কনসিড করে ফেলতেছে, এই বুঝি গোল কনসিড করে ফেলবে, বাট রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত সেই রিদমটা ধরে রাখতে পারছে। কামাবিঙ্গা আউটস্ট্যান্ডিং ছিল এই ম্যাচে, ফেডরিকি ভালভার্দে সবাই। এবং এই একটা জিনিসের দরকার ছিল অনেক বেশি, যে সেই লামিন ইয়ামালের সেই স্টেটমেন্টের পর থেকে প্রত্যেকটা প্লেয়ার থেকে সবাই বেশি হাইপার হয়ে গেছে। আমি খুব ভয়ে ছিলাম যেটা, যে আগের ম্যাচে দুর্দান্ত ডিফেন্স দেখাইছে রিয়াল মাদ্রিদ, সেকেন্ড ম্যাচে কি সেটা ক্যারি করতে পারবে কিনা। বাট রিয়াল মাদ্রিদ খুব সুন্দরভাবে সেটা ক্যারি করে গেছে। কিছু কিছু জায়গায় তাদের ফাম্বলিং ছিল, তারা হচ্ছে নার্ভ ধরে রাখার একটা ব্যাপার স্যাপার আছে, এল ক্লাসিকো বইলা কথা। এবং মাঝে মাঝে প্রায় অনেক চেষ্টা করছে, অনেক সময় মনে হইতেছে যে না, মানে মোটামুটি দস্তাদস্তি কইরা হইতেছে, বলগুলা ক্লিয়ার করতেছে ডিবক্স থেকে, বাট গোল কনসিড করা যাবে না। এবং থিবু কর্তুয়া তার কাজটা ঠিকঠাক মতোই করতে পারছে, তাকে খুব বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নাই। এবং ম্যাচে এমবাপ্পের কথা আলাদা করে বলতে হবে। এমবাপ্পে কালকে প্রথম যে গোলটা অফসাইডে বাদ হয়েছে, মানে এইরকম প্লেয়ার দলে থাকা দরকার, একটা নাম্বার 9 হিসাবে এইরকম রোল প্লে করা অবশ্যই দরকার। মানে যে কোনো জায়গা থেকে মায়েরা গোল করার অ্যাবিলিটি তাকে থাকতে হইবে, এবং ডিবক্সের বাইরের থেকে হোক ডিবক্সের ভেতর থেকে হোক,
মানে স্পেস পাইলে বারে হিট করতে হবে, সেই জিনিসটা করছে, গোল হইছে, অফসাইডের কারণে গোলটা বাতিল হইছে। বাট এমবাপ্পে তো থাইমা থাকার ছিল না, আনস্টপেবল এমবাপ্পে। এবং এমবাপ্পে চুপ ছিল, পুরো সব কিছু চুপ, সবকিছু দেখছে, অবজার্ভ করছে কি হয়েছে না হয়েছে, বাট গোল করতে হবে সেই জিনিসটা তিনি ঠিকঠাক মতো করে গেছে। এবং জুড বেলিংহাম কোল্ড দেখাইছে। এবং সেই সাথে ম্যাচের যে হাইপারনেসের কথাগুলো বলি, সেখানে তো আমাদের ভিনিসিয়াস ছিলই কালকে, যা করার এক হাতে তিনি কইরা গেছে, পুরো চিয়ার আপ করে গেছেন থেকে বার্নাবিউতে। এবং ফেদ্রিকি ভালভার্দে এবং কামাবিঙ্গা, ইডার মেলিতা, তারা সবাই, ভাগ্যিস কালকে অ্যাসেন্সিও মাঠে ছিল না, রুডিগার মাঠে ছিল না, তাইলে পাগলামি আরো বেশি হয়ে যেত। এবং সেই সাথে বার্সেলোনা মাঝে মাঝে খুব চমৎকার ভাবে তারা টিম গুছায় ফেলছে, অনেকটা সময় তারা খুব চমৎকার অ্যাটাকেও উঠছে। পেদ্রি আসলে ম্যান খুঁজে পাইতেছিল না যে কাকে আসলে সে দিবে ফাইনাল থার্ডে যায়া। এবং লামিন ইয়ামালের কাছ থেকে তেমন কিছু হয় আমরা পাই না, দুই একটা পাস ছাড়া। যদি একটা পাস খুবই চমৎকার ছিল, সেটা যদি কোনোভাবে যদি সেটা গোলে কনভার্ট করে ফেলতো, তাইলে রেজাল্ট আবার ইকুয়ালাইজ হয়ে যেত, ডিফেন্ডের রেজাল্ট কিন্তু কালকে হয়ে যাইতে পারতো। বাট কালকের দিনটা রিয়াল মাদ্রিদের ফরেই ছিল, এবং রিয়াল মাদ্রিদ উজ্জীবিত হয়ে খেলছে ভাই। এবং লামিন ইয়ামালকে আমরা মাঝে মাঝে খুব প্রেশার মনে হয়েছে তার ভিতরে, তার ফেসের মুভমেন্ট দেখে মনে হইতেছে যে না, তিনি খুব চাপে পড়ে আছে ভাই। লামিন ইয়ামাল সোশ্যাল মিডিয়াতে যেই রকম স্টেটমেন্ট গুলা দিয়ে যাইতেছে, তার বাপ সুদ্ধা ভাই। এবং সেইখানেও তার বাপও একটা কষ্ট পাইছে। তার বাপ বলতেছে এখানে সে রান্না করতেছে, মাঠে তার ছেলে রান্না করবে, ওরা ডিমটা রান্না করতে পারছে কালকা। সো হাইপার আমিও হয়ে যেতেছি। বার্সেলোনা ফ্যান যারা আছেন তাদেরকে বলতেছি ভাই, মাঠে এরকম জৌলুস ফিরা উচিত, আল ক্লাসিকোতে এইটা হওয়া উচিত। এবং এটাকে অনেকে আমরা শুনতে পাইছি, এটাকে একটা টিআরপি হইতে পারে, মার্কেটিং পলিসি, যে এল ক্লাসিকোর ভাইবটা বাড়ায় দেওয়ার জন্য। যদি এটা হয়ে থাকে, আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ এই কাজটা করার জন্য। এবং সেই কাজটা সর্বপ্রথম যার হাত ধরে আসছে এবারের এল ক্লাসিকোতে, সেটা লামিন ইয়ামাল। ধন্যবাদ লামিন ইয়ামাল, তোমাকেও ধন্যবাদ এত সুন্দর একটা ভাইব ক্রিয়েট করে দেওয়ার জন্য, পাগলায় দেওয়ার জন্য সবাইকে। এবং সেই সাথে সান্তেকি ভার্নাবিউর ফ্যানরা অনেক বেশি হ্যাপি হয়েছে যে না, অ্যাটলিস্ট গত সিজনে আমরা যেভাবে হারছি সেই রিভেঞ্জ নেওয়া শুরু হইল। এবং অফসাইড নামক এই জিনিসটা এমবাপ্পের সাথে লাইগে আছে, বিশেষ করে এল ক্লাসিকোতে সব থেকে বেশি দেখা যায়। বাট রিয়াল মাদ্রিদের কাছে কালকে বার্সেলোনা হিমুলেশন হইলেও হইতে পারতো, সেটেলনি টাইম সেটাও মনে হয়েছে, বাট সেটা হয় নাই। অ্যাটলিস্ট সবকিছু ঠিকঠাক ছিল। এবং মাঠের বাইরে খেলার শেষে যেটা হয়েছে, এইটা তো পিওর এল ক্লাসিকোর ভাইব দিচ্ছে। রাফিনিয়া ভিনিসিয়াসের সাথে যে ঝামেলা টামেলা হয়েছে, হাবি জাবি, পুরো টিম একসাথে মিলা কাগজ লাগিয়ে গেছে, অ্যাসেন্সিও দৌড়ে আসছে, অ্যাসেন্সিও আমার খুব ভালো লাগে কেন জানো ভাই। সবকিছু মিলা একটা দুর্দান্ত এল ক্লাসিকো ছিল গতকালকে। বার্সেলোনা ফ্যানরা বলবে আমাদের প্লেয়াররা ইনজুরিতে ছিল, এটা এল ক্লাসিকো কেমন হয়েছে হ্যান ত্যান হাবি জাবি। বাট রিয়াল ফ্যানরা এই মুহূর্তে ভাই পাংখা লাগায় হ্যাপি, বিকজ আমরা শুধু এল ক্লাসিকো জিতিনি, আমরা 5 পয়েন্টের ব্যবধানে লা লিগাতে এখন পর্যন্ত টেবিল টপ করে যাইতেছে। এবং ডে বাই ডে আমাদের ডেভেলপ আসতেছে। বাট আমার রাগ ভাই সাবি আলোনসোর উপরে। কে কে আমার সাথে এগ্রি আছেন জানায়েন, যে কালকে বিনির সাথে যেটা করছে এটা আমার পছন্দ হয়নি। এবং তারা আরো কিছু উদ্ভট সাব টাপ কালকে আমরা দেখছি, এত আর্লি কেন প্লেয়ারদেরকে সাব করানো হইতেছে, একটা রিদমের ব্যাপার স্যাপার আছে। এল ক্লাসিকো একটা গোল হইতে কতক্ষণ লাগে ভাই। এবং ভিনিসিয়াস কালকে যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদ এই পাশ থেকে তেমন কোনো অ্যাটাকই করতে পারেনি। এবং রিয়াল মাদ্রিদের যে অ্যাটাকিং যে থ্রেড, সেটা তো বিনের হাত ধরে 60-40% বিনির হাত ধরে আসে। এবং বিনির যেই অ্যাক্টিভিটিস, কালকে কোন দিকে না চাইছে বিনি, লামিন ইয়ামালকে তিনি হিমোলাইজ করছে। সো পেদ্রি তো তার জার্সি ধরে যেভাবে টান দিয়েছে, টানটা না দিলে তো মানে কিছু হইতে পারতো। বাট যা কিছু হইছে মোর দেন ইনাফ হইছে। বাট সবকিছু মেলায় চমৎকার একটা ম্যাচ আমরা উপভোগ করলাম। সেখানে বারকে নিয়ে অনেক কথাবার্তা থাকতে পারে, কন্ট্রোভার্সি হইতে পারে, এটা হবেই, এটা হয়ে আসতেছে, এটা আজীবনই হবে। লালিগা রেফারি নিয়ে অনেক কোশ্চেন থাকলো কালকে, আমার কোশ্চেন তেমন একটা কিছুই নাই, বিকজ আমি দল জিতে গেছে, এই জন্য বলতেছেন যে কোশ্চেন নাই, অনেক ফেয়ার হয় নাই, আনফেয়ার হয়েছে, বার্সেলোনার পক্ষে গেছে যায় নাই, আই ডোন্ট কেয়ার। সো এল ক্লাসিকো আপনারা কেমন এনজয় করছেন কমেন্ট সেকশনে জানাই যাবেন। ধন্যবাদ।